আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিন্দু বিম্ব চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে গল্পটি প্রকাশ করতে যাচ্ছে সেটা খুবই অসাধারণ একটি গল্প। একটা স্বামী তার স্ত্রীকে কতটা ভালোবাসলে তার স্ত্রীর সাথে সে এরকম ব্যবহার করতে পারে। এই গল্পটি শুনলে আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং এই গল্পের মধ্যে অনেক কিছুই শেখার বাকি আছে। চলুন গল্পটি শুরু করা যাক। আমি অফিস থেকে ফিরে এসে দেখি বউ টিভিতে সিরিয়াল দেখছে। আমি চুপচাপ জামা কাপড় খুলতে খুলতে ওকে বললাম, রান্না করছো? বউ বলল, আমি বললাম, খেয়েছো? বউ বলল, তুমি খাইয়ে দিবে না? আমি বললাম, নামাজ পড়েছো সারাদিনে? বউ বলল, না, পড়তে পারিনি। কেন নামাজ পড়েনি বললে নানা রকম মিথ্যা কারণ দেখায়। শুনেছি ভালোবাসার মানুষের জন্য উত্তম শাস্তি হচ্ছে ভালোবাসাটুকু কেড়ে নেওয়া। ভালোবাসাটুকু কেড়ে নিলেই তখন বুঝতে পারে তার ভুলটা কোথায় ছিল। আমি এখন থেকে তাই করব। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাসার নিচে দোকানে গিয়ে সিগারেট কিনে ঘরে এসে ধরালাম। সঙ্গে সঙ্গে গন্ধ পেয়ে বউ লাফিয়ে এলো। বউ বলল, তুমি সিগারেট খাচ্ছ? আমি বললাম, হ্যাঁ তো? বউ বলল, তুমি না আমাকে প্রমিস করেছিলে? আমি বললাম, মিথ্যে ছিল। বউ বলল, সিগারেট ফেলে দাও বলছে। আমি বললাম, বেশ বাড়াবাড়ি না করে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো। বউ বলল, না, আমি খাবো না। আমি বললাম, খুব ভালো কথা, আমার একবেলা খাবার বেঁচে যাবে। বউ বলল, ও তাই না? তাহলে কালই আমি আমার বাপের বাড়ি চলে যাব। আমি বললাম, যা না, আটকে রাখছে কে? তুমি গেলে তোমার জায়গায় আরেকটা চলে আসবে। এখন সর মুখের সামনে থেকে। রাগ দেখিয়ে বাসা থেকে চলে আসলাম। ঘন্টাখানেক পর আবার রুমে ঢুকে দেখলাম বউটা বিছানায় শুয়ে কাঁদছে। জানি খায়নি। আমিও না খেয়ে বিছানায় মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমি বললাম, এই ফ্যাস ফ্যাস করে কাঁদবে না। বউ বলল, টেবিলের উপর খাবার রাখা আছে। কাঁদতে কাঁদতে আমি বললাম, তোর ওই জঘন্য রান্না খাওয়া যায়? আমি সন্ধ্যায় ফেরার সময় হোটেলে খেয়ে এসেছি। কিছু বলল না। একটু পর বউটা আস্তে করে আমার গায়ে হাত রাখলো আর বলল, বউ বলল, কি হয়েছে তোমার? আমি কি কোনো ভুল করেছি? আমি বললাম, না, তোমাকে আমার আর ভালো লাগে না। বউ বলল, তাহলে আমি কি করব? মরে যাব? আমি বললাম, হ্যাঁ যা, মরে আমাকে উদ্ধার কর। এবার হয়তো বাড়াবাড়ি হয়ে গেল। সে জোরে কেঁদে দিল, কিন্তু আমি পাত্তা না দিয়ে ঘুমোবার চেষ্টা করলাম। সকালবেলায় ওকে ঘুমন্ত অবস্থায় রেখেই অফিসে চলে গেলাম। 9টার দিকে ফোন করলো। আমি বললাম, কি হয়েছে, এত ফোন কিসের? বউ বলল, নাস্তা না করে চলে গেলে কেন? আমি বললাম, তোমার হাতের খাবার খেতে আমার বমি আসে। বমি? এখানে এসে খেয়েছি, আমার সহকারী মুনতাহা নাস্তা নিয়ে এসেছে। বউ বলল, ওই মেয়ের সাথে তুমি? আমি বললাম, ওকে আমি পছন্দ করি, ভালোবাসি, আর ফোন দিবে না সারাদিনে। অনেকবার নিষেধ করেও ফোন করেছে, মেসেজ করেছে, কিন্তু রিপ্লাই করে নাই। সন্ধ্যায় বাড়ি ফিরতেই পাগলি বউটা এসে হাউমাউ করে কেঁদে দিয়ে পা দুটো জড়িয়ে ধরল। সত্যি বলতে এবার আমিও কেঁদে দিয়েছি। তাড়াহুড়ো করে চোখ মুছে ওকে টেনে তুললাম। শক্ত করে জড়িয়ে ধরে আমাকে বলল, বউ বলল, অন্য মেয়েকে বিয়ে করার আগে আমাকে গলা টিপে মেরে ফেলো। আমার ভুলটা কোথায় বলে দাও। ভুল করেছি ধরে মাইর দাও, গালি দাও। আমার থেকে ভালোবাসা কেন কেড়ে নিতে চাইছো? আমি বললাম, তুমি এইটুকু ভালোবাসা হারিয়েই এমন হাউমাউ করে কান্না শুরু করেছো? কিন্তু পরকালে যদি আমরা একজন জান্নাতি আর একজন জাহান্নামী হই, তখন আমাকে ছাড়া, এই ভালোবাসাকে ছাড়া থাকবে কি করে? তুমি কি আমাকে এই দুদিনের জন্য চাও? তুমি চাও না পরকালে আমরা স্বামী স্ত্রী হয়ে পাশাপাশি থাকি? তুমি কি চাও না চিরকাল আমরা ভালোবাসার অটুট বন্ধনে আবদ্ধ হয়ে থাকি? তুমি কি চাও না আমরা দুজন একসাথে জান্নাতের অকল্পনীয় সুন্দর উদ্যানে আদম হাওয়ার মতো
হাতে হাত রেখে বিচরণ করি। বলো, এসব চাও না তুমি? বউ বলল, এর জন্য এত কিছু? মুখে বললেই তো হতো। আমি বললাম, সেটা অনেকবার বলেছি, কাজে আসেনি। ভোরবেলা স্বপ্নে দেখছি কেউ একজন আমার কান ধরে টানছে নামাজের জন্য। ঘুম ভাঙতেই দেখি এটা আমার বউ। আমি মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবলাম, আমার তো এমন বউ দরকার যে কিনা রোজ সকালে কান টেনে আমাকে ঘুম থেকে উঠাবে আর নামাজে পড়াবে। মহান আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ তাআলা এমন স্ত্রী দান করেন। আশা করি গল্পটি আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।